ভিডিও শুরুর আগে প্রথমেই প্রত্যেককে জানাই হ্যাপি হোলি, দোল পূর্ণিমা এবং হোলির শুভেচ্ছা প্রত্যেককে রইল। তো ভিডিওর টপিকে আসা যাক। এই মুহূর্তে আপনাদের কাছে যদি কোনো রেশন কার্ড থেকে থাকে, আপনারা যদি বিনামূল্যে রেশন সংগ্রহ করে থাকেন, তাহলে একটা খারাপ খবর রয়েছে। কারণ এবার প্রচুর রেশন কার্ডকে কিন্তু ছেঁটে ফেলা হচ্ছে, বাতিল করে দেওয়া হবে প্রচুর রেশন কার্ডকে। ওই সমস্ত রেশন কার্ডে আর কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হবে না। মূলত নতুন করে সার্ভের কাজ শুরু হচ্ছে, আয়কর দপ্তর এবার কিন্তু এই দায়িত্বটা নিচ্ছে। তো বর্তমানে কারা আর বিনামূল্যে রেশন পাবেন না, কাদের এই রেশনের লিস্ট থেকে ছেঁটে ফেলা হচ্ছে বা নাম বাতিল করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নিয়মিত রেশন তুলছেন, বিনামূল্যে পাচ্ছেন চাল গম, কিন্তু আপনি এই সুবিধা পাওয়ার যোগ্য তো? আপনার কাছে যে রেশন কার্ড আছে সেই কার্ডে আদৌ কি রেশন পাওয়ার কথা, এই সব এবার যাচাই করবে আয়কর দপ্তর। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে বিনামূল্যের রেশন বা ফ্রি রেশন নিয়ে। এবার আয়কর দপ্তর অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই বিনামূল্যে রেশন কারা কারা নিচ্ছেন, কারা কারা যোগ্য বা কারা কারা যোগ্য নয়, সেটা কিন্তু বিবেচনা করে দেখবে। তার জন্য ইতিমধ্যেই পরিকাঠামো গড়ে তোলার কাজও শুরু হয়েছে। আয়কর কর্তাদের বক্তব্য, যারা বেশি আয় করেও গরিবদের জন্য প্রযোজ্য রেশনিং ব্যবস্থার সুবিধা ভোগ করছেন, অর্থাৎ যারা বেশি ইনকাম করেন তারপরেও গরিবদের যে বিনামূল্যে রেশন দেওয়া হয় সেই রেশনের সুবিধা নিচ্ছেন, তাদের চিহ্নিত করে গোটা ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ শুরু হয়েছে। অর্থাৎ তাদেরকে এবার চিহ্নিত করা হবে এবং তাদের বিনামূল্যে রেশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে। বলা হয়েছে দেখুন, তবে এক্ষেত্রে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের। কারণ কেন্দ্রের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট একটা বড় অংশের রেশন গ্রাহককে ছেঁটে ফেলতে চাইছে তারা। রেশন গ্রাহকদের ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, এমনই জল্পনায় ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। অর্থাৎ বিনামূল্যে রেশনের পাশাপাশি এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করতে পারে কেন্দ্রীয় সরকার, এবং পরবর্তী সময় বিনামূল্যের এই রেশন বন্ধ হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে, এমনটা কিন্তু একটা জল্পনা উঠে এসছে। এই আবহে আয়কর দপ্তরের তোড়জোড় বিতর্কে নয়া পরিসর তৈরি করলো বলেই মনে করছে বিশেষজ্ঞরা। করোনা পরবর্তী সময়ে দেশবাসীর একটা বড় অংশকে বিনা পয়সায় খাদ্যশস্য দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প এনেছিল কেন্দ্রীয় সরকার। 2028 সাল পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাওয়ার কথা বা ঘোষণা হয়েছে আগেই। অর্থাৎ 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন আপনারা যারা পাচ্ছেন তারা কিন্তু পাবেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু মানুষ পশ্চিমবঙ্গে বিনামূল্যের এই খাদ্যশস্য বা রেশন পান। তাদের একটা বড় অংশ অন্নপূর্ণা যোজনা বা অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার আওতায় পরিবার পিছু মাসে চাল গম আটা সমস্ত কিছু মিলিয়ে 35 কেজি খাদ্যশস্য পান সম্পূর্ণ বিনামূল্যে। বাকিরা পান মাথা পিছু 5 কেজি করে, অর্থাৎ একটা রেশন কার্ডে 5 কেজি, যদি 10টা থাকে 50 কেজি রেশন পাবেন। কেন্দ্রীয় সরকার মনে করছে বিভিন্ন রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা প্রকল্পের সুবিধা প্রাপকদের মধ্যে জল রয়েছে, অর্থাৎ প্রচুর জল ঘোলা রয়েছে, এখানে প্রচুর জালি রেশন কার্ড রয়েছে। অনেক মানুষ এমন রয়েছেন যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, অনেক ভালো ইনকাম করেন, তারপরেও বিনামূল্যের রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও এই সুবিধা নিয়ে থাকেন, অথচ ভর্তুকি বাবদ বিপুল অর্থ খরচ করতে হয় কেন্দ্রকে। এই অবস্থায় 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা খাতে ভর্তুকি বাবদ ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে 2,03,000 কোটি টাকা। তো বুঝতে পারছেন কি বিপুল কোটি টাকা ইতিমধ্যে রেশনের জন্য কেন্দ্রীয় সরকারকে দিতে হয়। তারপরেও সরকার চাইছে ভর্তুকির খরচ সার্বিকভাবে কিছুটা কম হোক, কারণ ইতিমধ্যে যারা যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু বিনামূল্যে রেশন নিচ্ছেন। এবার সেগুলোকে ছেঁটে ফেলা হতে পারে, তাহলে তা অন্য খাতে ব্যবহার করা যাবে। অর্থাৎ যদি রেশনের এই টাকা বাঁচানো যায় সেগুলো অন্যান্য প্রকল্পে খরচ করা যাবে, গরিব মানুষদের কাজে লাগানো যাবে। কারণ আগামী অর্থবর্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ে যে সুযোগ দেওয়া হয়েছে, তার ফলে রাজস্ব কমবে কেন্দ্রের। অথচ মোদী সরকারের আয়ের সংস্থান বাড়ছে না, উৎপাদন ক্ষেত্রে সারা তেমন নেই। তাহলে উপায় একটাই, ফাঁক ভরাট করতে হবে। সেই জন্যই কেন্দ্রের যুক্তি হলো, যদি বিপুল সংখ্যক মানুষকে আয়কর ছাড়ের সুবিধা দিতে হয় তাহলে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দেব কেন? এই শ্রেণীর চাকরিজীবী তো বটেই, রিটার্ন জমা করা বহু মানুষই এই সুবিধা নিয়ে থাকেন, সেখানেই কাটছাট করতে উদ্যোগী হয়েছে সরকার। তো বুঝতে পারছেন প্রচুর মানুষ রয়েছেন যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। আর ইনকাম ট্যাক্স কারা দেয়? বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যারা বেশি টাকা ইনকাম করে তারাই কিন্তু ইনকাম ট্যাক্স জমা করেন। অর্থাৎ যারা ধনী, যাদের আর্থিক অবস্থা ভালো, তারপরেও তারা যদি বিনামূল্যে রেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এবার সেই সমস্ত রেশনগুলোকে বন্ধ করা হতে পারে, যাতে ওই ভাগের রেশনটা কোনো গরিব মানুষ পেতে পারেন। সূত্রের খবর, আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রককে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সেস
তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের অধীন খাদ্য ও গণবন্টন বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসারকে সেই তথ্য দিতে হবে। ক্রেতা সুরক্ষা মন্ত্রকই রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য জানাবে আয়কর দপ্তরকে। আধারের সঙ্গে ইতিমধ্যে রেশন কার্ডের লিঙ্ক হয়েছে। এরপর আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বাৎসরিক আয় কত জানা যাবে। তো বুঝতে পারছেন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যদি লিঙ্ক হয়ে যায় বা যাদের লিঙ্ক রয়েছে সেই সমস্ত ব্যক্তির বাৎসরিক ইনকাম কত সেটা কিন্তু জানা যাবে। আয়কর বিভাগ ও গণবন্টন দপ্তর নিজেরাই ঠিক করবে কতজন ব্যক্তির তথ্য তারা লেনদেন করবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের কাছে যদি কেন্দ্রীয় সরকারের কোনো রেশন কার্ড থেকে থাকে, যেমন SPHH, PHH বা WY, সেক্ষেত্রে আপনাদের ইনকাম যদি অনেক বেশি হয়, আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তী সময় আর বিনামূল্যে রেশন নাও পেতে পারেন। এবার কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে নতুন করে সার্ভে হচ্ছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এতে করে সাধারণ মানুষের অনেক উপকার হবে, যারা বিশেষ করে গরিব মানুষ রয়েছেন, যারা প্রকৃত রেশন পাওয়ার যোগ্য, ওই রেশনটা হয়তো তারা পাবে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।